শীত আসার পর থেকেই কেমন যেন একটু অলস হয়ে গিয়েছি। ঝটপট সব কাজ শেষ করে কখন যে কম্বলের ভেতর ঢুকে বসে থাকবো সেই ধান্দায় থাকি। সকালের নাস্তার জন্য ভাবছিলাম ঝটপট কি তৈরি করা যায়। যেহেতু আমি আগের দিন অনেকগুলো কবুতরের মাংস রান্না করেছিলাম, তাই ভাবলাম ছিটা রুটি বা ছিটা পিঠা তৈরি করি। মাংস কিংবা ঝোলা গুড়ের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর ঘরে থাকা অল্প কিছু উপকরণে মাত্র ১০ মিনিটে এটা তৈরি করে নেওয়া যায়। শুকনো চালের গুঁড়ো দিয়ে ৩ টি ভিন্ন পদ্ধতিতে আমি আজকে ছিটা রুটিগুলো তৈরি করব। আপনাদের কাছে যেটি সহজ মনে হবে ওই পদ্ধতিটাই ট্রাই করতে পারেন। ছিটা রুটি তৈরি করার জন্য প্রথমে গুলাটা রেডি করব। নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো এবং রুটিটাকে অনেকক্ষণ সফট রাখার জন্য দিয়ে দেব ১/২ কাপ পরিমাণ ময়দা এবং ১/২ চা চামচ পরিমাণ লবণ। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে গুলাটা তৈরি করে নিতে হবে। আর পানি কিন্তু একবারে দিয়ে দেয়া যাবে না। একটু একটু করে দিতে হবে আর মেশাতে হবে। আর ছিটা রুটির গুলাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, অনেকটা চিতই পিঠার গুলার মতো হবে। যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো ইউজ করেছি, তাই ব্যাটারটাকে একটু সফট করার জন্য এটাকে আমি ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর ১০-১৫ মিনিট পর চালের গুঁড়োটা ভালোভাবে ভিজে গিয়ে ব্যাটারটা কিন্তু কিছুটা ঘন হয়ে আসবে। আর এ পর্যায়ে এর মধ্যে এড করে দিব রুম টেম্পারেচারে থাকা একটা ডিমের সাদা অংশ। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে করে ডিমের সাদা অংশটা কোথাও দলা পাকিয়ে না থাকে। ব্যাটারের ঘনত্বটা দেখতে ঠিক এরকম হবে। অনেকটা চিতই পিঠার গুলার থেকেও একটু পাতলা টাইপের হবে। এখন এটাকে একপাশে রেখে দিয়ে ছিটা রুটি তৈরি করতে চলে যাব। আর রুটিটা ১ম যে পদ্ধতিতে আমি তৈরি করব, এর জন্য আমি এরকম একটা ছোট সাইজের 7 আপ এর বোতল নিয়ে নিয়েছি। আর বোতলের ঢাকনাটা আমি একটা গরম লোহা দিয়ে এরকম ছোট, ছোট করে ফুটো করে নিয়েছি। এখন বোতলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ব্যাটার ভরে নিয়ে আধুনিক পদ্ধতিতে ছিটা রুটিটা তৈরি করব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। একটা টিস্যু পেপারে সামান্য পরিমাণ তেল লাগিয়ে প্যানটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে। এতে করে রুটিগুলো প্যানের গা থেকে খুব সহজে উঠে আসবে। এখন প্যানের উপর দিক থেকে বোতলটাকে ঘুরিয়ে, ঘুরিয়ে এভাবে করে রুটিটা তৈরি করে নিতে হবে। এমনভাবে ব্যাটারটা লাগাতে হবে দেখে যেন মনে হয় ব্যাটারটা ছিটিয়ে দেওয়া হয়েছে। আর ৩০ সেকেন্ডের মধ্যেই কিন্তু রুটিটা হয়ে যাবে। যখন ৪ সাইড থেকে এরকমভাবে উঠে, উঠে আসবে, তখনই রুটিটাকে ৪ ভাঁজ করে উঠিয়ে নিতে হবে। আর প্রতিটা রুটি তৈরি করার পর এরকমভাবে প্যানটাকে ক্লিন করে নিতে হবে। ছিটা রুটি তৈরি করার আরো একটি আধুনিক এবং সহজ পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি ব্যাটারটাকে এরকম একটা কেচাপের বোতলে ভরে নিয়েছি। তারপর একইভাবে প্যানের উপর দিক থেকে ব্যাটারটাকে প্যানের গায়ে লাগিয়ে নিয়েছি। ৩০ সেকেন্ড পর যখন রুটিটা চারপাশ থেকে এরকমভাবে উঠে আসবে, তখন এটাকে ৪ ভাঁজ করে উঠিয়ে নিলেই হয়ে যাবে। ছিটা রুটি তৈরি করার সবচেয়ে জনপ্রিয় এবং অথেন্টিক পদ্ধতি হচ্ছে হাতের সাহায্যে এভাবে ছিটিয়ে, ছিটিয়ে তৈরি করা। মূলত হাতের সাহায্যে এভাবে ছিটিয়ে তৈরি করা হয় বলেই এই রুটিটার নাম হয়েছে ছিটা রুটি বা ছিটা পিঠা। তবে হাতের সাহায্যে এভাবে ছিটিয়ে তৈরি করলে চারপাশে অনেকটাই ছড়িয়ে যায়। সেজন্য অনেকেই ছিটা রুটিটা বোতলের মধ্যে ভরে তারপর তৈরি করতে বেশি পছন্দ করেন। আর এই রুটিগুলো গরম অবস্থায় কিন্তু অনেকটা মচমচে থাকে, তাই গরম, গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে। শীতের সকালে গরম, গরম ছিটা রুটি মাংস কিংবা ছোলা গুঁড়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। সকালের নাস্তার জন্য ঝটপট কোনো কিছু তৈরি করতে চাইলে এই ছিটা রুটিগুলো ট্রাই করতে পারেন। আশা করছি সবাই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আর সম্ভব হলে একটু শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।